রয়্যাল হাট একটা রয়্যাল ফিলিংস নিয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছি। কি ভেতরে খাবার বা মেনু আছে। রয়্যাল হাট উইথ রয়্যাল ফিলিংস। So welcome back to my channel, welcome back to Tani's World. আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর যারা নতুন বন্ধুরা আমার ব্লগটা দেখছো প্রথমবার, চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, নাহলে লাইক তো করে দিও, আর পাশে ছোট্ট একটা বেল আইকন অল প্রেস করে দিও, যাতে যখনই ভিডিও আপলোড করি তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। পুরো রইলো, পুরো ভিডিওটা দেখো উইদাউট স্কিপ করে। একটু নয়েজ আসবে, কথাটা হয়তো শোনা যাবে না ক্লিয়ারলি। এখন আমরা এসেছি রয়্যাল হাট দেখতে পাচ্ছি খেতে, ডিনার করতে। গাড়িটা অনেকটা দূরে পার্ক করেছি, আর রক দেখতে পাচ্ছি এখনো ওঠেনি। ওদের সব ধরনের লিস্ট পাওয়া যায়, নতুন ওপেনিং হয়েছে। আমি একবার এসেছি, তো ওদেরকে নিয়ে ফার্স্ট টাইম আসলাম। তো হ্যাঁ, তো এটা হচ্ছে আইটিআই মোড়ের কাছে, রাইট? তো আমার এটা ফার্স্ট কল্যাণী, অনেকটা ভিড়। তো এটা নতুন ওপেন হয়েছে, তো দেখা যাক এদের খাবার কী কী আছে। ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুরি তিনটেই রয়েছে। তো এখন যে রিভিউ হয় সেটা আমরা এখন এখানে দেখাবো আপনাদের। তো চলুন, রয়্যাল হাট একটা রয়্যাল ফিলিংস নিয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছি। কি ভেতরে খাবার বা মেনু আছে। রয়্যাল হাট উইথ রয়্যাল ফিলিংস, ঠিক আছে? চলুন আমাদের সাথে নেক্সট আমরা কাজ। আমিও আছি সাথে। চলো, এই যে হচ্ছে এখন ওপরটা হয়নি, ওপরটা হচ্ছে আর কি হবে জানি না, হোটেল ফোটেল হবে কিছু। তো এই হচ্ছে অনেক ক্রাউড দেখতে পাচ্ছ, অনেক গাড়ি। তো চলো, এক্ষুনি আমি দিচ্ছিলাম এখানে একটা ফটো তুলবো। আচ্ছা ঠিক আছে, বেরিয়ে তো লিপস্টিকটা চলে যাবে আমার। আমি একবার এসে একবার অলরেডি ব্লগ হয়ে গেছে। হ্যাঁ, এটাতে ভেতরটাতে একটু ইয়ে থাকবে, ভেতরটাতেই বসি। এটা তখন ফাঁকা ছিল, এখানটাতেই বার্থডে পার্টি হয়েছে। হ্যাঁ চলো বসে পড়ো। অলরেডি আমরা রয়্যাল হাটের মেনু কার্ড আমাদের সামনে চলে এসেছি। তো এদের বেসিক্যালি যেগুলো আমরা বলছিলাম আমি দেখাচ্ছি, এটা আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মেনু কার্ড, চাইনিজ, এই হচ্ছে মেনু কার্ড। মকটেলও পেয়ে যাবেন। তো আমরা যেগুলো অর্ডার করলাম সেটা হচ্ছে জাস্ট বাটার নান দুটো, এবং তার সাথে হচ্ছে একটা পনির বাটার মশলা। চাইনিজে যেটা অর্ডার করলাম সেটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, এবং তার সাথে একটা নতুন আইটেম সেটা হচ্ছে চিকেন নুন সস, যেটাতে একটুখানি আপনার স্পাইসি থাকবে, স্পাইসিও থাকবে, মাশরুম থাকবে, এবং তার সাথে মাশরুম, হ্যাঁ, চিকেনেরও ফ্লেভার থাকবে। তো খেয়ে আমরা রিভিউ দেবো। হ্যাঁ, রিভিউ দেবো কেমন হয়। তো আমি অলরেডি দুবার চলে এসেছি, এখানে ওদের ফার্স্ট টাইম নিয়ে আসলাম। আইটেম আমরা স্টার্ট করছি আজকে রূপমদার ট্রিট দিচ্ছে আমাদের। এটা হচ্ছে হোলি স্পেশাল। ভাইকে মিস করছি আমি আপাতত, সাথে মা আছে, সাথে এই যে মা আছে। এখনো রং ওঠেনি, আমারও ওঠেনি, তাও এই অবস্থা। রং নয়, আবির খেলেছি। হ্যাঁ, আবিরের মধ্যে আজকাল আসলে রং লাগানো থাকে, রং মিক্স করা থাকে। হ্যাঁ, তো কী করবো আমরা, যতই অর্গানিক। হোলির একটু রং থাকা ভালো, মানে হোলি যে খেলে যে একটু রং না থাকলে বুঝবে কী করে যে হোলিটা চট, নাহলে তো একদিনই উঠে গেল, মানে হোলি খেলার মজাটাই থাকলো। তাই নাকি? সেই বলে, সেই বাত। তো আজকে প্রচন্ড বৃষ্টিও হচ্ছিল বাইরে, একটা সুন্দর ঠান্ডা ওয়েদার আছে, পারফেক্ট ফর সকালের দিকে প্রচন্ড গরম ছিল, ঠান্ডা হয়ে গেছে। আমরা একদম ভেতরের রুম, এখানে একটা রুম আছে, মানে স্পেস আছে, আর ঢুকে একটা জায়গা আছে, দেখালাম। আমরা একদম ভেতরে ঢুকছি। সেটা একটু কয়েকদিন আগে যখন বার্থডে পার্টি ছিল, আমার ব্লগ দেওয়া আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। পুরো ব্লগটা আমি ক্যাপচার করেছিলাম, বার্থডে পার্টি ছিল। এই রুমটা, এই এরিয়াটা ফাঁকা ছিল তখন, এখানে কেক কাটিং হয়েছিল। তো এখন এটা আরও ভালোভাবে রিনোভেট করেছে জায়গাটা, সব দিয়ে টেবিল অ্যান্ড চেয়ার দিয়ে সেট করেছে। তো খাবারটা সেটা তো একটা রয়্যাল হাট, মানে এর নামের সাথে কিন্তু এদের ইন্টেরিয়র ডেকোরেশনের একটা সুন্দর মিল আমরা দেখতে পাচ্ছি। এবার প্লেটস বা ওদের যে সমস্ত একটা ব্র্যান্ডের ছাপ থাকে সেটা দেখা যায়, খাবারগুলো আসার পর বোঝা যাবে যে কী কী জিনিস হয়েছে। তো চলুন থাকুন আমাদের সাথে, খাবারগুলো রিভিউ করে আমি রান্না করবো কখন, একটা উপর থেকে খাবারের ফটো দিই, খাবারগুলো তো দেবো। হ্যাঁ, তো এই যে আমাদের খাবার চলে এসেছে, উনি সার্ভ করবেন, আর আমরা খেয়ে তারপর রিভিউ দেবো। ভেজ রাইস, নতুন একটা আইটেম দাদা ট্রাই করতে বললো, আমরা ট্রাই করে জানাবো। পনির বাটার মশলা, এটা আমাদের বাটার নান,
নাইস। সার্ভ করে দেবে? না ঠিক আছে, ঠিক আছে নিয়ে নেবো আমরা। ঠিক আছে থ্যাংক ইউ ম্যাম। ওকে। এটা টেস্ট করো কেমন লাগছে বলবেন। ওটা দিয়ে ওটা খেয়ে আগে জানা, এটা দিয়ে এটা খেয়ে তারপরে বল। বল। দাও দাও। হ্যাঁ, কি বলবো? পনির দিচ্ছে আর কি বলবো? পনির বাটার মশলা, পনির বাটার মশলা, ইয়া। ডেকোরেশন, উপরে আই থিঙ্ক এটা ইয়ে ডেকোরেশনটা ওই ওই কি বলে আরে গ্রেভি ডেকোরেশনটা ক্রিম 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 আর ওই চিজ দিয়ে ভাতটাই আগে আসছে। খেয়ে 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 রিভিউ। না নাম নিয়ে হ্যাঁ, তার সাথে হচ্ছে বাটার নান। তো জাস্ট আপনি সামনে দিকে লাউড কান্ট হিয়ার। খেতে ভালোবাসি। কিরকম? পনিরটা খেয়ে দাও, স্পুনটা দিয়ে পনিরটা খেয়ে দাও। সাইজটা বেশ বড়। হ্যাঁ ঠিকই আছে। মানে আছে, যেরকম normal যে size। হয় নর্মাল। থিকনেস মোটামুটি খুব বেশি স্পাইসি গ্রেভিটা থিকনেস আছে। টেস্টটা কিরকম? পনিরটা খেয়ে ওইটা নানের সাথে খেয়ে সফট আছে। তারপরে দিয়ে দিল সফটটা তাড়াতাড়ি। কিরকম? ইন্ডিয়ানের যে সব থাকে, হুম, ইন্ডিয়ান ব্যাপারটাকে মেনটেন রেখেছে, বেশি স্পাইসি না, ঠিক আছে। বেশি স্পাইসি না, ঠিকঠাক। বাটার প্লাস বাটারের পরিমাণটা ভালোই দিয়েছে, ঠিক আছে, মোটামুটি টেস্টি এবং মানে সবাই মনে খেতে হচ্ছে পারে। বাটার মশলা খাচ্ছি। সবাই মোটামুটি খেতে পারে। তো ওখানে একটা review দেয়। কেমন লাগছে মা? হ্যাঁ ভালো খেতে ঠিক আছে। এইটা 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 খেয়ে খেয়ে দেখ, খেয়ে বল। বল। অনেকদিন পর সফটনেসটা দেখো। বাহ, মানে চাই না আমি নিচ্ছি। চিকেন কি নাম এটা? চিকেন ওয়েস্টার সস। এখানে ইয়ে বলো না, মাশরুম আছে। এই তো মাশরুম আছে, দেখতে পাচ্ছ, ক্যাপসিকাম আছে। গ্রেভি নিচ্ছে, অনেক গরম, আমি খাবো কি করে? এটা দিয়েই খাচ্ছি, গ্রেভিটা খাচ্ছি একটু। আমি জাস্ট দেখতে চাইছি চিকেনের উপরে কোডিংটা কতটা মোটা। না ঠিকঠাকই আছে, বেশি মোটা নেই। অনেক চিকেনের কোয়ান্টিটিটা ভালোই আছে। আমি ভেবেছিলাম কোডিংটা অনেক মোটা করে দেওয়ার জায়গায়, মানে ঠিকঠাক সাইজ। তবে একটা জিনিস, মাশরুম আর চিকেন দুটোই একসাথে। মাশরুম খেয়ে কালো কালো মাশরুম ছোটো ছোটো করে তবে নামটা বড্ড নাইস, টেস্টটা খুব ভালো। নতুন নতুন জিনিস ট্রাই করতে পারবো। এটা একটু বড় হয়, আর একটু বড় মোটা নরম সফট হয়, বড্ড পাতলা। তোমার বেসিক্যালি মানে কাইন্ড অফ চিলি চিকেন বাট নট চিলি চিকেন, ডিফারেন্ট ফ্লেভারটা আছে। গ্রেভিটা খুব গাঢ় আছে, জাস্ট ঠিকঠাক আছে। বাস বাস বাস, আর দিও না। না হ্যাঁ বাস বাস বাস। ম্যাম আপনাকে কি সাদা কাওয়ারটাই হ্যাঁ দিয়ে দাও। বাস বাস, অল্প থাক, তারপর আবার নিয়ে থাক। না আমি পরে না থাক, আমি নিয়ে নিচ্ছি, নিয়ে নেবো। হাত দিয়ে হাত হ্যাঁ হ্যাঁ, দেখ ফ্রাইড রাইসটা দেখে নে। কি বললেন? ফ্রাইড রাইস ভেজ ফ্রাইড রাইস। হোয়াটস দিস? এটা কি বুঝতে পারছি না। কোনটা কি? এটা গ্রেভি, এটা দিয়ে খাই। ফ্রাইড রাইস ভালোই হবে। সব ইনগ্রিডিয়েন্টগুলো ঠিক
10 out of 9, 8ও হতে পারে, বিকজ নানটা একটু বড়, এটা ঠিকঠাক আছে। বন্ধুরা এবার নেক্সট আমরা চলে এসেছি চিকেন ওয়েস্টার সস গরম চাইনিজ প্রাইস which is 230 I think না চিকেনের এইটা অফিস থাকে 6 পিস লাউড ম্যান। এখানে সমস্ত ব্রোকলি, তারপর ভেজিস যেটা ভেজ ফ্রাইড রাইস বিকজ সবই রয়েছে। ইয়া তো যাই হোক ওভারঅল খেয়ে খুব ভালো। রেটিংস তো আমি তো 7.5 দেবো। আচ্ছা তো যাই হোক আপনারাও আসুন রয়্যাল আর্টে একটা রয়্যাল ফিলিং নেওয়ার জন্য, আরও অনেক আইটেম আছে। আইটেম আর তো এটা একটা নতুন আইটেম খেলাম এই মাশরুমের সাথে যা চিকেন। হ্যাঁ মাশরুমটা কিরকম? মাশরুমটা যেরকম হয় নর্মাল হয় না, ঠিক আছে, মোটামুটি চাইনিজের অথেন্টিক ব্যাপারটা। রিজনেবল বাজেট। তো এটা আমি নিলাম, এটাও নিল, মা অলরেডি বাটারস্কচ নিয়ে নিচ্ছে। তো এবার কি সতীমার মন্দির? ও তোর এইটা আমার এটা চকলেট আর ওটা পেস্তা। সতীমার মন্দিরে একবার ট্রাই করে দেখছি, ভাবছি 10:30 বেজে গেছে, তো খাওয়ার পর একটা আইসক্রিম গরম বনতাই মা বাইরে চলে গেছে খেতে খেতে, এই ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ, ঠান্ডা হাওয়া দিচ্ছে আর মা ওইখানে। এই বাটারস্কচটা কিরকম? অত বেশি ভালো না। হ্যাঁ কোয়ালিটিরই তো। ও আজকের ব্লগটা এই অবধি ছিল। নেক্সট ব্লগ সতীমার মন্দির, তারপরে আমরা যে রাতে গেলাম সেই ব্লগটা আসতে চলেছে। ততক্ষণ অবধি খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সতীমার ব্লগ। স্টে টিউনড, খুব ইন্টারেস্টিং ব্লগ করেছি, কিন্তু অনেক নতুন নতুন জিনিস কভার আপ করেছি। তো টাটা ফর নাও।